আমরা এই দেয়ালটা এখন স্টিক পেপার লাগাবো। এটা হচ্ছে এই যে আমার, এটা তো আপনারা দেখছেনই, এটার অপোজিটে হচ্ছে এই ওয়ালটা। এখন আমরা দুইটা স্টিক পেপার অর্ডার করছি, এই বার্ন্ট অরেঞ্জটা, আরেকটা হচ্ছে এই যে এটা। সো আগেরটার মতন অল দা ওয়ে পুরোটা এরকম বার্ন্ট অরেঞ্জ করব না, এটা মিক্স করব, এটা অরেঞ্জ আর এই হোয়াইট একসাথে। আমরা স্টিক পেপার লাগানোর কাজ শুরু করে দিছি। আমি পুরো দেয়ালটা লাগাবো না, জাস্ট এই পাশে 2 লাইন আর এই পাশে 2 লাইন। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড স্টিক পেপার, এটার সাথে এই হোয়াইটটার কম্বিনেশন করছি। আমার কাছে এখনই দেখে ভালো লাগতেছে, আমি খুবই কনফিডেন্ট যে এটা দেখতে খারাপ লাগবে না, এটা দেখতে সুন্দর লাগবে। এই হোয়াইট স্টিক পেপারটা জাস্ট ওয়াও, মানে ওয়াও, পুরা ওয়ালের কালারের সাথে মিলে গেছে পুরো। নাই এই যে এখন আমার এই একটা সাইড ডান, এখন আমি এই পাশে আর কিছুই লাগাবো না। এখানে আমি আমার চেস্ট অফ ড্রয়ারটা দিয়ে দিতেছি, এই ক্যাবিনেটটা। এইখানে প্ল্যান দিয়ে এখানে কিছু ডেকোরেশন করা হবে পরে, আর সেম এই জিনিসটাই রিপিট করব এই পাশে, আর মাঝখানে আমি কিছু ডেকোরেশন করব। দ্যাট ইজ দ্য প্ল্যান। এখন দেখা যাক। দেখো এই যে, হ্যাঁ এটা কিন্তু অলরেডি দেখতে সুন্দর লাগছে। আচ্ছা কতটা যাবে দেখি, আমি দেখে দাও। এইবার চলে যাচ্ছে আমার সোফা। আমার এই কাউচটা কিন্তু ম্যাচিং, এই প্যাটার্নটা, এই রাটানটার সাথে এই যে এই প্যাটার্নটা একটা ভিন্টেজ প্যাটার্ন, এটা আমার, এই প্যাটার্নটা আমার খুবই পছন্দ। এই যে আমার 2 পাশেই কিন্তু স্টিক পেপার লাগানো শেষ। এই যে ব্যাপারটা এরকম হবে। এখন মিডলে এই জায়গাটাতে আমি ডেকোরেশন করব, সেটার জন্য আমি এই যে কিছু প্রিপারেশন নিতেছি এখানে, তারপরে এইখানে আর এখানে। দেখা যাক, আমি নিজেও জানি না আমি কি চাচ্ছি। আচ্ছা, এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা ডাইনিং টেবিলের প্লেসমেট। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আমার প্লেসমেট, বাট এগুলো আমার ইউজ হচ্ছিল না সামহাউ। তো আমি দেখলাম এই জিনিসগুলো জুট পাট টাইপের, এইগুলো আমার এই যে এটা ডেকোরেশনের সাথেও যায়, সরি এটার কালারটার সাথেও যায়, এটার যে প্যাটার্নটা, এটার যে অ্যাকচুয়ালি যে ভিন্টেজ যেটা, এটার সাথে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা যাচ্ছে। তো আমি এই যে, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এটা সিম্পল রাখতেই আমার কাছে বেশি ভালো লাগতেছে, এটাকে আর বেশি করতে যাচ্ছি না। এই জিনিসটা, এটা আমার বাসায় ছিল অনেক আগে থেকেই। আমি আমাদের যে ফায়ার প্লেসের ডেকোরেশনের জন্য এটা আমি অর্ডার করছিলাম, এটা রয়ে গেছে। তো আমার কাছে মনে হলো এটা এখানে দিয়ে হবে। তো এটা দেওয়ার আগে জাস্ট এই 3টাই ছিল এখানে, আমি এটা দেওয়ার পর দেখতেছি এটা খারাপ লাগতেছে না। তো আপনাদের কি মতামত? আই উইশ লাইভ মতামত দিতে পারতাম আপনাদের। আচ্ছা, আমার কাছে কেন জানি গ্রিন ওই গার্ল্যান্ডটা মনে হইলো ভালো লাগে নাই, আজকে সকাল উঠে আবার মনে হইলো। আমি এটা খুলে ফেলছি, মনে হইতেছে এটা সিম্পল রাখলেই ভালো লাগবে। বাট আপনাদের কারো কাছে যদি মনে হয় যে আগের ওই গ্রিন ডেকোরেশনটা, গ্রিন গার্ল্যান্ডটা ভালো লাগছিল, প্লিজ আমাকে জানাবেন, আমি তাহলে এটা আবার দিয়ে দিব। আপনাদের যে কোনো রকমের মতামত কিন্তু মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তো আপাতত আমি এখন এটাকে এইভাবেই রাখতেছি। আর এখানে চলে আসছে আমার কুশন কাভার। এটা আমার এই যে সোফার জন্য একটা কুশন কাভার অর্ডার করেছি। এটা হচ্ছে আপনার অ্যামাজন থেকে অর্ডার করছি। এটা হচ্ছে আপনার ম্যাক্রেমের কুশন কাভার আর কি। আমি এটা লাগাই, কুশনটাতে দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে কুশন দুইটার কাভার, যেটা লাগানোর পরে ফাইনাল লুকটা। তো আশা করি এখন আপনারা বুঝতে পারতেছেন ভালো মতো। তো যাই হোক, এই হচ্ছে ওয়াল ডেকোরেশনটা, এই হচ্ছে সোফা। এইবার আমাকে এই কর্নারে একটা গাছ দিতে হবে, একটা ল্যাম্প দিব, ল্যাম্প টেবিল দেবো, এই কাজটা বাকি আছে। এখন এখানে আমার একটা প্ল্যান্ট দেওয়ার পালা। এই গাছটা, এটাকে আমি এখানে দিয়ে দেবো। আমার মনে হয় তুমি একটু বেশি দেয়ালের কাছে দিয়ে দিচ্ছি মনে হয়, আর একটু সামনে আগে তো। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিস লিলি, এই গাছটার নাম। দেখেন কি সুন্দর একটা ফুলও ফুটছে, নাইস। তারা ওইটা কোন দিকে ঘুরাবো? পুরো ব্যাক সাইডই সামনের দিকে দিচ্ছেন মিস্টার। আরে বাবা, ফুল এমনিও দেখা যাবে, অসুবিধা নেই। ওটা আমি করতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, ফুলটা বড় হলে না এমনি দেখা যাবে। এই যে,
তো হ্যাঁ, তোমার কাজ হয়েছে, ইউ মে লিভ নাও। এই গাছটা আমি অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডে এই গাছটা রাখতে চাই। তো গাছটা একটু বেশি বড়, তো মনে হচ্ছে দুই ব্যাকগ্রাউন্ডই পড়বে। সো এই হচ্ছে আমার মানে এই রুমের গাছটা। এখন দেখেন আমি এইখানে একটা ল্যাম্প দিব এই গাছটার পাশ দিয়ে। তো আমার এই ল্যাম্পের যে শেডটা, এটাও কিন্তু আমি এইরকমই চুজ করছি। লাইক আপনি দেখতে পারতেছেন একটু মানে হলুদ টাইপের, বা যেটা অ্যাকচুয়ালি আমার ফার্নিচারগুলোকে কমপ্লিমেন্ট করে। লাইক আমার এই যে এই সোফার সাথে যেমন একদম দেখেন সুন্দর ম্যাচ হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে দিব, এবং এটা যে ল্যাম্পের যে টেবিলটা আমি ইউজ করব সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে বেতের, এটা আমি জোগাড় করছি। এটা অবশ্যই আমাকে ডিটেলস বলতে হবে। এটা আমি কিনে নিয়ে আসছি লোজ থেকে। লোজে আমার এই বেতের এই সোফাটা আর এইটা সেম, এটা আরো একটা আছে, দুইটা চেয়ার আর এই একটা টেবিল, এই দুটো আমি একটা সেটে কিনছি। তো এটা আমি এখন এই সাইডটাতে দিয়ে দিব। আচ্ছা, ল্যাম্পটা দেওয়ার আগে এখানে আমি এই টেবিল ক্লথটা দিয়ে দিতে চাই। এটাও কিন্তু আমার দেয়ালে যে ডেকোরেশন করছি সেটারই একটা রানারের একটা, আমি সরি টেবিল প্লেসমেন্টের একটা পিস। আর এখন এটার উপরে ল্যাম্পটা দিয়ে দেই। এখন দেখেন এই টেবিল ক্লথটার সাথে একদম ম্যাচ হয়ে গেছে না? এটাও একদম হোয়াইট অ্যান্ড বেজ, এটা হোয়াইট, আই সরি হোয়াইট অ্যান্ড ব্রাউন, আর এটা হোয়াইট অ্যান্ড ব্রাউন। তো আমার কাছে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এইবার আমি জানালায় একটা চাটাই, বাঁশের চাটাই দেওয়ার ব্যাপারে চিন্তা করছি। আমি জানি না কেমন হবে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করছি। তো এখন আমার গাছটার উপরে পড়বে। এইটা এটার সিস্টেম আছে এটা লাগানোর প্রপারলি, যেটা টান দিলে ওই যে ইয়া হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। ওইটা মনে হয় না এখন আমরা করতে পারবো। তো আমি জাস্ট এই যে এইখানে দেখছো এই যে এই সিস্টেমটা যেটা, এটা এই যে এটা জাস্ট আমি এখন আপাতত হ্যাং করে দিব, জাস্ট টু ডেকোরেট দিস প্লেস, জাস্ট টু কমপ্লিমেন্ট দিস প্লেস। তো এটা করার পরে তারপর দেখবো কেমন লাগে, তারপরে বুঝবো রাখবো কি না। আচ্ছা, এখন আগে তুমি এটা খোলো তো। হ্যাঁ, এই যে জিনিসটা আলোর দিকে ধরে খোলো। এটা দেখবো, এটা দেখলেই আমার পোড়াটা ঠান্ডা হয়ে যায়। আমি ছায়ানটে ক্লাস করতাম যখন বাংলাদেশে থাকতে, রবীন্দ্রসঙ্গীতের ক্লাস। আমাদের ছায়ানটের জানলায় এই চাটাইগুলো ঝুলতো। সো এটা আমার জন্য একটা জাস্ট চাটাই না, এটা আমার জন্য একটা স্বপ্নের মতো যে এরকম, হ্যাঁ এরকম বেতের জিনিসপত্র থাকবে, পাশ দিয়ে এরকম চাটাই ঝুলবে। বাইরেই থাকবে, ওটা বাইরে থাকবে, সমস্যা নেই। এই যে দেখো, এই যে এটা নাও, ওটা একদম ইয়াটা ধইরা তুমি জাস্ট তোমার হ্যাঁ শরীরের প্রেশার দিয়ে ওটা হাতুড়ি লাগবে না। আমার এগুলা আরেকটা অর্ডার করতে হবে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি এটা খুঁজতেছি অ্যামাজনে সেমটাই, বাট এই যে এটা না, কিন্তু এই সেমটা আমি পাইতেছি না। এটার জন্য আমার আচ্ছা এই দেখেন আমার কিন্তু এটা সর্ট আউট করা হয়ে গেছে। এটা আমি একটু অফ ক্যামেরা এটার সেট আপটা করছি, কারণ এটা একটু ঝামেলা ছিল। তো আমি আর রিশাদ মিলে এটা মানে অনেকক্ষণ বসে এটা সেট করলাম। আর এখানে আমি একটা জাস্ট ফেক আর্টিফিশিয়াল প্ল্যান্ট চলে গেলাম। এখানে আমার কর্নারটা কিন্তু দেখেন ডান। এখানে আমি একটু যে লতাটা যেটা আমি ফার্স্টে এখানে দিছিলাম, ওইটা আমি জাস্ট দিয়ে দেখলাম কেমন লাগে। তো দেখলাম ভালোই লাগতেছে, তো মনে হলো এটা এখানে ঠিক আছে। এইবার এই দিকটা ডান। এইবার আমার এইটাকে ডেকোরেট করার পালা। এখন আমি চাচ্ছিলাম এই রুমে একটা বুক শেলফ দিতে। এখন এই প্যাটার্নের, হ্যাঁ এই প্যাটার্নের আমি কোনো বুক শেলফ পাইনি, সত্যি কথা। আমি অনেক দিন ধরে খুঁজছি, যার কারণে এই রুম মানে রেডি হইতে এত দেরি হয়েছে। তো বুক শেলফ পাইনি, আমি এইটাই পাইছি। তো এইখানে আমি কি করব, ফার্স্টে কতগুলো যে এখানে আমার দেখেন আমি কিছু হুমায়ুন আহমেদের বই প্লাস আমার পছন্দের কিছু বই কালেক্ট করাইছি আম্মাকে দিয়ে গতবার। তো আমি চাচ্ছি এইখানে এই বইগুলা রাখতে। এর মধ্যে একটা বই আছে, এগুলো আমার রবীন্দ্রনাথের, এগুলো আমার স্কুল লাইফের। আমি কোনটা জানি দেখেন কি পুরানো, ওই যে এটা আমার প্রথম পুরস্কার পাইছিলাম
সঙ্গীতে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে রবীন্দ্রসঙ্গীত গান গায়ে প্রথম পুরস্কার পাইছিলাম। এটা আমার একদম ছোটবেলার আসলে। তো এগুলো আমার অনেক মানে গুড মেমোরি। ও আচ্ছা, এটাও তো সেম দেখা যাচ্ছে, প্রথম পুরস্কার, দেখছো? ও আমি মনে হয় আসলে আরো বেশ কয়েকটা মানে বই, বান্ডেল অফ বুকস পাইছিলাম আসলে ওই প্রথম পুরস্কার। তো এটা আমার আম্মা নিয়ে আসছে, দেখেন এটার অবস্থা কি খারাপ, মানে রং জল একদম ছোটকালে। তো আমার আম্মা এগুলো সব রাইখে দিছে, আমি যত গান টান গায়ে পুরস্কার পাইছি লাইফে। তো এটা একটা অনেক ভালো একটা মেমোরি আমার জন্য। তো এইগুলা আমি এইখানে এই মানে বুকশেলফের মতন আর কি, জাস্ট এটা ইউজ করতেছি। তো এটা এখানে আমি বইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এইবারে হচ্ছে এখানে আমি একটা প্ল্যান্ট দিব, এইখানে আমি এই গাছটা দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, যে কোনো ডেকোর পিসের হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা ব্যাপার আছে। আমি কিছু কথা বলতে চাই, হয়তো আপনারা অনেকেই জানেন। তো অনেক সময় আছে অনেক সিম্পল একটা ডেকোরেটিভ পিস কিন্তু ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকলে সেই ডেকোরেটিভ পিসটাকে কমপ্লিমেন্ট করে। তো আমার এই গাছটা দেখেন, এটা গ্রিন, এইটাকে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডে দিই, এই জিনিসটা কমপ্লিটলি এটার লুকটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, এটা যদি আমি দেখেন এই গ্রিন গাছটার যদি আমি এইখানে দিই বা এই হোয়াইটে দিই, এটা কিন্তু ফুটবে না, মানে যেটা আমি মনে করি আর কি। তো আমার কাছে মনে হয়েছে এইখানে এই গাছটা দিলে এটার যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে বার্ন্ট অরেঞ্জ যে ব্যাকগ্রাউন্ডটা, এটা পুরো এই আমার হোয়াইট আর এই গ্রিন এই প্ল্যান্টটাকে কমপ্লিমেন্ট করবে। তো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমার কাছে মনে হচ্ছে এই গাছটা সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে। যাই হোক, তারপরে এখানে আমি রাখতে চাচ্ছি আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন সেটার জন্য আমি এইটা আমার বাসায় ছিল, এটাও দেখেন ওই কাইন্ড অফ লাইক রাকান ওয়াইকারের জিনিসপত্রের মতনই আর কি। তো এখানে আমি এটা দিতে চাচ্ছি। এটার মধ্যে আমি দিয়ে দিব ভাবছি এই ঘড়িটা, যদিও এটা আমি ম্যাচ করতে পারিনি, এটা আমার বাসায় ছিল বাট আমার কাজে লাগতেছিল না। তো আমি ভাবছি এটাকে আমি এখানে দিয়ে দিব, যখন এই রুমে থাকবো, বসলাম, টিভি দেখলাম, তখন আমি সময় দেখতে পারবো। এটা থাকবে, দিতে চাচ্ছি এখানে। তারপরে এখানে আমি দিতে চাচ্ছি আমার এই ক্যান্ডেলটা, মাঝে মধ্যে রুমে স্মেল লাগলে, এটা আপনারা আমার হয় না লাস্ট ব্লগে দেখছিলেন, যেটা কিনে নিয়েছিলাম, এটা এখন আমার জ্বালানো হয়নি। তো এটা এখানে না, এটা এই পাশে দিয়ে দিই। আর এখানে দিতে চাচ্ছি আমার এই কটন বাট কিছু, জানি না এটা একটু হাস্যকরী, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার প্রায় লাগে আমি বেডরুমে থাকা অবস্থায়। তো এটা এখানে থাক। আমার কাছে মনে হচ্ছে এই তিনটা জিনিসই এনাফ। এমন কিছু রাখলাম যেটা একটু দেখতেও সুন্দর লাগবে আর আমার অ্যাট দ্য সেম টাইম আমার প্রয়োজনীয় লাগবে। তো এই হচ্ছে অবস্থা। এখানে আমার আরেকটা এক্সট্রা ফেক প্ল্যান ছিল, যেটা আমার মনে হয় না এখানে আমার দেওয়া উচিত, এত এটা একটু অতিরিক্ত হয়ে যাবে আসলে। সো আমি এটা স্কিপ করবো, এটা এখানে দিচ্ছি না। তো সিম্পলের মধ্যে, এই যে সিম্পলের মধ্যে দেখেন এইটা আমার হয়ে গেল। হ্যাঁ, একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। এই যে সিম্পলের মধ্যে আমার এটা ডেকোরেট হয়ে গেল। আর এখানে তো আমি এই কার্পেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিনা আমি জানি না, এটা অ্যামাজন অর্ডার এটা। তো এটাও দেখেন এই যে অরেঞ্জ, আর এই অরেঞ্জ এটার সাথে তো ম্যাচ করে, আর এই কি বলে পাটের কালারটা ওটার সাথে ম্যাচ করে এটা অর্ডার করছিলাম আমি। সো এটা এখানেই থাকবে, এটা পার্মানেন্ট। তো আমার কাছে দেখেন কিন্তু মনে হচ্ছে প্রিটি মাচ ডান। আমার আরেকটা জাস্ট এটার মধ্যে আমি একটা ব্ল্যাঙ্কেট রাখবো, সেটা দেওয়া আছে। আমি এখানে একটা জিনিস অ্যাড করছি, আপনাদেরকে একটু দেখাই। এটা একটা টেবিল ক্লথ। তো একটু আগে আমি নিচে গেছিলাম, তো এটা আমি অনেক আগে কিনে রাখছিলাম, আজ পর্যন্ত আমার ব্যবহার করা হয়নি। তো ভাবলাম যে দেখি এটাকে এখন এখানে দিয়ে দেখলে কেমন হয়। তো দেখলাম ভালোই লাগতেছে কিন্তু এই জিনিসটা, এই জিনিসটা, এটাকে এখন আমি মানে ভাবতেছি এটা এখানেই রাখবো। এটা একটা এটার বেস মানে বেসটাকে একটু কমপ্লিমেন্ট করতেছে, দেখেন এটা কত সুন্দর লাগতেছে। আর এখানে আমি আমার বুকসগুলা সরাই ফেলার ডিসিশন নিছি, কারণ আমি জানি না, আমি খুব কালারের প্রতি খুব কালারগুলোকে আমি অনেক বেশি ধ্যান দিই। যেমন এইখানে এইটা এই জিনিসগুলো মনে হচ্ছিল একে অপরের সাথে যাচ্ছিল, কিন্তু বইগুলো একটু বেশি কালারফুল ছিল, নীল, লাল, ব্ল্যাক। তো আমার কাছে মনে হয়েছে যে বুকসগুলো এখানে যাচ্ছে না। তো এই জন্য আমি কি করছি, বইগুলাকে এখানে দেওয়ার জন্য ডিসাইড করছি। কারণ যেহেতু আমার এখানে ল্যাম্পটা থাকবে, হ্যাঁ, আর ইউজুয়ালি ল্যাম্পের পাশেই কিন্তু বই থাকে। হ্যাঁ,
ল্যাম্পের পাশেই কিন্তু বইগুলো থাকে। যেমন আপনি বসলেন, এখানে বসলে আপনি একটু বইগুলো আপনার চোখে পড়লো, তারপর আপনি একটু লাইটটা জ্বালাইলেন, একটা বই নিলেন, আর এই সোফায় এখানে বসে বসেই পড়লাম, একটু রিল্যাক্স থাকলাম। তো আমার কাছে মনে হচ্ছে বইগুলো এখানেই ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে আমি এই জিনিসটাকে এখন এখানে আমার এই যে থ্রো লাইক ব্ল্যাঙ্কেট, যেটা আমার হয়তো এখানে বসে আমি যখন টিভি দেখবো হয়তো আমার শীত করতে পারে, তখন এটা আমি গায়ে দিয়ে মানে টিভি দেখলাম। তো সেই জন্য এটাকে আমি এটাকে আমি জাস্ট আমার এই ব্ল্যাঙ্কেট রাখার, এত তো ভাঁজ দিতে ইচ্ছা করে না সবসময়, আমি কাপড় ভাজাভাজির পক্ষে না মোটেও। সো এমন এই টাইপের জিনিস থাকলে কি এটার মধ্যে ফালায় রাখা যায় আর কি, মেসি থাকলো, প্লাস আবার যখন লাগলো নিলাম, আবার এভাবেই রেখে দিলাম। তো আমার কাছে মনে হয়েছে এটা এখানে এভাবেই ভালো লাগতেছে। হ্যাঁ, আর এখানে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাইতে চাই, সেটা দেখেন। এগুলো মনে হয় আমি একবার ব্লগে দেখাইছিলাম যে আমি এগুলো কিনছি আমার এই টিভি রুম ডেকোরেট করার জন্য। এই একটা, তারপরে এই একটা, হ্যাঁ, এগুলো সব সেলই কিনছিলাম। এই যে এই একটা, হ্যাঁ, এইগুলা মানে হাস্যকর। এগুলো এখন আমি আসলে দেওয়ার কোনো জায়গা পাইতেছি না। বাই দা ওয়ে, মনে হইতেছে যে এই যতটুকু যা দিছি এতটুকুই মনে হয় ঠিক আছে। এখন এইটাকে হয় আমি এখানে দিয়ে দিতে পারি, লাইক ট্রাশ ক্যানের মতন ইউজ করলাম, জাস্ট ছোট কাগজের টুকরা বা কিছু ফলাইতে ইচ্ছা করলে এটা ট্রাশ ক্যানের মতো ব্যবহার করা যাবে। আর এই দুটার আমি অ্যাকচুয়ালি কোনো ব্যবহারের অ্যাকচুয়ালি আমি কোনো জায়গা পাচ্ছি না। আমি জানি না আমি এটা কি করবো, হয়তো আমার আরো পরে চিন্তা করলে ভবিষ্যতে হয়তো বের হতে পারে, তখন হয়তো কোথাও না কোথাও দেখা যাবে আমি অ্যাড করে ফেলছি, সেটা হয়তো আর ব্লগে আসবে না। বাট কিনছিলাম, এখন এটা আমি কাজে লাগাইতে পারতেছি না, দ্যাটস ফাইন, কোনো না কোনো সময় কাজে লাগবে ঠিকই আপাতত। তো এই হচ্ছে আমার টোটাল দেখেন ভিউ। তো এই হচ্ছে আমার সেই টেলিভিশনের যেটা ব্যাকগ্রাউন্ডটা, যেটা আপনাদের সাথে ব্লগে অলরেডি আমি শেয়ার করে ফেলছি। আর এটা হচ্ছে এই পাশটা, আর এটা হচ্ছে এই পাশটা, মাশাআল্লাহ সব রেডি। আর এখানে আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাই। এইগুলা হচ্ছে আমার এটাকে কি বলে, কার্টেন হোল্ডার হতে পারে, যেটা আমি এখানে যে মানে এটা কম বেশি সবাই চেনেন, এখানে আমি ক্লিপ করে দিব। এটার জন্য আমার আসলে এইখানে আমি এই আমাদের ফটো ফ্রেমটা অ্যাড করার কথা মাথায় আসলো। হ্যাঁ, মনে হলো এই জায়গাটা এই রুমটা সবই আছে, আমাদের কোনো ছবি টবি নাই, তো এইটা মনে করলাম এখানে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বেবি মুনের ফটো। আই ওয়াজ 5 months প্রেগনেন্ট উইথ রিশানা। আমরা কলোরাডোতে গেছিলাম আমি আর রিশাদ, ওই কলোরাডো ট্রিপের ছবি। আর এখানে আরেকটা ছবি দিতে চাই যেটা কমপ্লিটলি বেমান আনবার, তারপর দিতে চাই। এটা হচ্ছে আমাদের হানিমুনের ছবি, পাতায়া থাইল্যান্ড। দেখেন কি ছিলাম, রিশাদ মানে মনে হয় যে টিনেজার বয় আর আমি একটা টিনেজার গার্ল, মানে কত আগের ছবি। দেখেন এটা কোনো মতে বাচ্চা আছে আর কি, এটা আমি রেখে দিয়েছি। এখন এটাকে আমি রাখতে চাচ্ছি, সো বেটার আমি এটা ভালো লাগবে না, প্লাস ঢাকাও থাকলো প্লাস থাকলো। আমার কাছে মনে হচ্ছে এটা এখানে থাকে, এটা একদম এই হোয়াইটের সাথে হোয়াইট মিলে যাচ্ছে, সো এটা এমন কোনো আমাকে বেশি বদার করতেছে না। তো এই দেখেন এরকমই হয়। আমি যেমন কি করি, এই একটু মানে নতুন নতুন না আমার অ্যাড করা হয়। কখনো আমি মানে ডেকোরেশনের ক্ষেত্রে কখনো একটা কিছুতে স্টিক থাকতে পারি না। যেমন আমি হয়তো নেক্সট উইকই দেখা যাবে কোনো একটা দোকানে যাব, হ্যাঁ, যাইয়া দেখা যাবে আমার একটা নতুন জিনিস পছন্দ হয়েছে বা কোনো একটা কিছু একটা ভালো লাগছে, এমন জিনিস যেটা দেখে আমার মনে হয়েছে যে আল্লাহ এটা তো আমার ওই রুমটায় দিলে খুব ভালো লাগবে, তখন দেখা যাবে আমি আনবো, ওটা আমি অ্যাড করবো, আমি আবার নতুন করে ওটা লাগাই দিব। তো ওইগুলো যেমন আর ভ্লগে আসবে না। তো কখনো ফিউচারে আমার অন্য কোনো ভ্লগে আপনারা ওটা দেখে বলবেন আল্লাহ ও দিয়ে এটা কি অ্যাড করছে, এটা তো আমাদেরকে দেখায় নেই বা এটা তো ভ্লগে আসে নাই। তো অ্যাকচুয়ালি এটা হয়, এটা হবে, এটা আমার সাথে হবে মাস্ট, আমি জানি। তো এটা হচ্ছে আমার আপাতত মানে সেট আপ বলতে পারেন। তো আমি দেখা যাবে প্রতিনিয়ত চেঞ্জ করতেই থাকবো। তো যাই হোক, এই হয়েছে অবস্থা আমার। মানে এই টাইপের জিনিস, রাটান টাইপের জিনিস, তারপরে এই টাইপের ম্যাক্রেমে যেগুলা, এই যে ম্যাক্রেমে এই টাইপের জিনিস আমার খুবই পছন্দ। আর এগুলোর ভ্যারাইটি হাজার হাজার।
তো এই টাইপের জুট পাট তারপরে বেত এইসবের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। সো এগুলো যত দেখবো ততই কিনতে ইচ্ছা করবো, যদিও দেখেন এক্সট্রা কিন্তু কিনে রাখছি, কাজে লাগে নাই, তারপর দেখা যাবে আবারও পছন্দ হলে কিনে ফেলবো। তো এগুলো অ্যাড হইতেই থাকবে, ওইটা আপনারা আমাকে মানে ক্ষমা করে দিবেন, ওইটা হয়তো আর আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। তো যাই হোক, এই তো ব্লগ তো আজকের মতন এতটুকুই ছিল। আপনাদেরকে আমি আরেকটা ফুল ভিউ দেখাই দিব ভিডিও শেষে, একদম এন্টায়ার রুমের একটা ভিউ আপনাদেরকে আমি মানে হ্যাঁ ভিউ আমি ভিডিওতে দিয়ে দিব, দেখবেন। আর প্লিজ আমাকে জানাবেন, আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা মোস্ট ওয়েলকাম, আমাকে বলতে পারেন যে সোমা এটা যেরকম করলা এটা কেমন লাগবে দেখতে, বা এটা এখানে কেন দিছো, বা এটার কারণ কি, বা পছন্দ না পছন্দ সবকিছুই শেয়ার করতে পারেন আমার সাথে, ট্রাস্ট মি। সো আপনারা অলওয়েজ ওয়েলকাম যে কোনো ওপিনিয়নের জন্য। তো আমি তো এখন এখানেই বিদায় দিচ্ছি, আপনাদেরকে আমি ফুল এন্টায়ার রুমের একটা ভিউ দেখাই দিয়ে ব্লগটা এখানেই শেষ করব। আর আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ব্লগটা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।